সুরাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগ এবং জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের সহযোগিতায় রবিবার ঝাঞ্ঝারবালি এম স্কুল প্রাঙ্গণে পশু চিকিৎসা টিকাকরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে শুরু হওয়া এই শিবিরে বিভাগের চিকিৎসক ও কর্মীরা বিভিন্ন গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পাশাপাশি পশুপালকদের পশুর রোগ প্রতিরোধ, পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। দুপুর 11টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের শিলচর জোনের জয়েন্ট ডিরেক্টর ডক্টর মনোরঞ্জন সরকার, ঘুঙুর আইসিডিপির অফিসার ইনচার্জ ডক্টর দীপক দাস, জেলা আধিকারিক ডক্টর বিপুল ভট্টাচার্য, সোনাই ভেটেরিনারি হাসপাতালের আধিকারিক ডক্টর লামেন সিংহ সহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, মানুষের অসুস্থতার কথা চিকিৎসকরা রোগীর কাছ থেকে শুনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করেন, কিন্তু পশু কথা বলতে পারে না। তাদের আচরণ ও লক্ষণ পর্যবেক্ষণ করে পশু চিকিৎসকদের রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হয়। তাই পশু চিকিৎসকদের দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসার দাবিদার বলে জানান তিনি। শিবির আয়োজনের জন্য বিধায়ক আমিনুল হক লস্কর ও জেলা পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ঝাঞ্ঝারবালি যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় বিশিষ্ট নাগরিক বাবুল আহমেদ বরভুইয়া। ওই অঞ্চল যেটা কি কারণে জাঞ্জারবালিকে সিলেকশন করা হলো, এই জাঞ্জারবালি যদিও আমরা রাস্তার থেকে এসে মাত্র 2 কিলোমিটার পরে এখানে শিবির করতেছে, এখানে আরো 4 কিলোমিটার ইন্টেরিয়র জায়গা থাকিয়ে গেছে ভিতরে। এরা পুরা বরাক নদী এরকম গেছে, বরাক নদীর পারে পারে পুরা গ্রামটা। অনেক পশু আছে, যেরকম বাবুল বলছে যে এই পশুগুলা নিয়ে আসা সম্ভব হইতেছে না। পশু আতালে করে আছে, চিকিৎসার অভাবে মরবে কি বাঁচবে কোনো গ্যারান্টি নাই। অনেক পশু পড়ার পরে মরে যায়, বাঁচে না, কিন্তু সঠিক চিকিৎসা পাইলে পশুটা বেঁচে যায়। আপনাদের কাছে আমি দেখেছি অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে হাইড্রোলিক দিয়ে পশু, যেগুলা পশু পড়ে যায় ওদেরকে খাড়া করে রাখেন আপনারা, হাইড্রোলিক সিস্টেম করে খাড়া করে ওদের পাওয়ার যেটা সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায় ওটা ঠিক হয়ে তারপরে চলার ব্যবস্থা হয়। কিন্তু কাছাড় এটা নাই, কাছাড় এটা নাই। বিভিন্ন সময় যে পশু পড়ে, মহিষ পড়ে, এটা পড়ার পরে মালিকের উপরে একটা বোঝা হয়, এখানে মারা যায়। এর কারণে আপনারা আমি খুব খুশি হয়েছি, যদিও সরকার সাহেব আমাদেরকে সরকারি চাকরি থেকে অবসর নিচ্ছেন, কিন্তু আমাদের কাছ থেকে নাই, আমাদের কাছ থেকে নাই। ওনাকে আমরা যখনও আরো শিবির করব, আমরা শিবির শুধু জাঞ্জারবালি নাই, সোনাই পূর্বাঞ্চলে অনেক জায়গা আছে, অনেক পশু আছেন এখানেও শিবির করব। শিবির করতে গিয়ে যাবতীয় ব্যবস্থা আমরা করব, খালি আপনারা ডক্টর এন্ড মেডিসিন দিবেন, ডক্টর মেডিসিন দিবেন, ক্যাম্পের ব্যবস্থা করে দেবেন। আমার সোনাই যিনি ভেটেরিনারি অফিসার আছেন শুনেছি খুব অ্যাক্টিভ, আমার সিং সাহেব, উনি খুব অ্যাক্টিভ। উনি দেখবেন কোন জায়গাতে শিবির লাগানোর প্রয়োজন আছে। আপনি আমরাও বলবো, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আর আপনিও দেখবেন, দেখে আপনারা এই ব্যবস্থা নেবেন। আর বিশেষ করে যারা বিএফএ আছে, অনেক বিএফএ আছেন খুব ভালো সার্ভিস দেন, অনেক বিএফএ আছেন এরা কোনো সার্ভিস দেন না, এরা শুধুমাত্র সেন্টারে কোনো সময় যান কিংবা অনেক সময় যান না। অনেক বিএফএ আছে ওরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। ওইগুলা বিএফএ যদি এখানে আছেন আপনারা চিহ্নিত করে এদেরকে অন্যতায় ট্রান্সফার করেন। আমরা চাই যারা কাজ করার মতো বিএফএ দরকার, কারণ পশু আমাদের ধন, পশু আমাদের ধন। আমরা ডিস্ট্রিক্ট অফিসার বলেছেন পশুধন, আর পশু আমাদের একটা ধন। আমরা ধন নষ্ট হোক খেয়রের গাফলতির কারণে এটা আমরা চাই না। কারণ বিএফএ ডিউটি হয়েছে, যে সেন্টারের আন্ডারে থাকবে ও নিজে গিয়ে দেখবে কোন গরু কি অসুস্থ হয়েছে, কি গরুটার কি, পশুটার কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে বিএফ এর অ্যাক্টিভিটিসটা খুব পুয়ার, ডিস্ট্রিক্ট অফিসার স্যার খুব পুয়ার, আপনারা দেখবেন ওইগুলা। আর আমরা চাই যে আমার আজকে জাঞ্জারবালিতে হয়েছে, আমার যুব সমাজ যেটা করেছে, এদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, কারণ এরা কম সময়ের ভিতরে যেটা করেছে সত্যিকারের প্রশংসনীয় এরা। আর আগামীতে এর থেকে অন্যরা উৎসাহিত হইব, যে অন্য এলাকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে এরা উৎসাহিত হইব, যাতে এরকম একটা শিবির লাগানো খুবই প্রয়োজন। আজকে যদি গরু বাঁচে, গাই যদি বাঁচে, দুধ থাকবো, ঠিক না নি? দুধ হইলে আমরা খেতে পাইবো, আমরা
ঘি পাইমু, আমরা দই পাইমু, আমরা পনির পাইমু। আজকে গাই না বাঁচলে, দুধ না বাঁচলে এগুলা থেকে বঞ্চিত হয়ে যাবো। না দুধ পাইমু, না ঘি পাইমু, না আপনার দই পাইমু, না পনির পাইমু, কিছু পাইতাম না। এর কারণে গাই বাঁচানি আমরা খুবই প্রয়োজন। তো আজকে প্রত্যেকটা পশুর এক একটা অ্যাডভান্টেজ আছে। আজকে মহিষ যেটা আছে, আমাদের ঘরে মহিষ আছে, মহিষ দিয়ে আমরা ক্ষেত কৃষি করি। অনেক জমিনের ট্রাক্টর যায় না যেখানে মহিষ যায়, ঠিক না? আমরা মহিষ দিয়ে ক্ষেত কৃষি করি। আজকে গৃহপালিত আমরা ছাগল আছে, অনেকের জীবিকা হয়েছে ছাগল পালিয়া। ছাগল পালে, ছাগল থেকে বড় হয়, এর জীবিকা। এরা আগের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এই বছর আমি ওইটা ছাগল বিক্রি করব, আমার এই কাজ করব। কিন্তু এইগুলা বেঁচে রাখার প্রয়োজন আছে ডাক্তার সাহেব। এর কারণে আপনারা আজকে আমার ডিস্ট্রিক্ট অফিসার সাহেব জয়েন করার পরে প্রথম প্রোগ্রাম, আর একটা ইতিহাস এটা থাকবে যে জাঞ্জারবালিতে কাছাড় ডিস্ট্রিক্টে জয়েন করার পরে প্রথম প্রোগ্রাম আমি চিকিৎসা শিবির করেছি, পশু চিকিৎসা শিবির জাঞ্জারবালিতে। আর বলেছেন ওরা ভালো হয়েছে। আমরা চাবো যে আরো ভালো করার জন্য, আর আগামীতে আরো শিবির করার জন্য আপনার কাছে অনুরোধ থাকবো। এই অনুরোধটা রেখে